হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আমরা সাভার লেক সিটি সি ব্লক হিসাবে আমরা করি। তো আমরা আপাতত একতা বলতেছি এই কারণে যে এখানকার যত মালিক আছে সবাই মিলে আমরা এই হাউজিংটা করেছি, এই জন্য একতা নাম দিয়েছি। তো এই হচ্ছে আমাদের একতার 40 ফিট অ্যাভিনিউ রোড। এই হচ্ছে আমাদের 40 ফিট অ্যাভিনিউ রোড। তো এই রোডটা আমরা এটা আমাদের নিজস্ব রোড। তো এই রোডটা আমরা আস্তে আস্তে একদম মেট্রো রেলের কাছে নিয়ে যাব। মেট্রো রেল এখান থেকে মেট্রো রেল ডিপো পর্যন্ত এখান থেকে সর্বোচ্চ 5 মিনিট লাগবে যাইতে। হ্যাঁ, এখান থেকে একদম পায়ে হেঁটে, ওয়াকিং ডিস্টেন্স পায়ে হেঁটে। আর এই 40 ফিট রাস্তা থেকে আমাদের এই শাখা রোড রয়েছে, এটা গভর্নমেন্ট রাস্তা, এটা গভর্নমেন্ট হালটের রাস্তা। হ্যাঁ, গভর্নমেন্ট হালটের রাস্তা এদিকে এসেছে, এখান থেকে শাখা রাস্তা। তো চলেন আমরা একটু যাই। আমাদের এখানে ম্যাক্সিমাম যতগুলো প্লট আমরা নিতে পেরেছি সবই সেল হয়ে গেছে, আর 2টা প্লট বাকি আছে। তো চলেন যাই, আমরা একটু দেখি। এটা হচ্ছে গভর্নমেন্ট রাস্তা, যেটা আমাদের সাভার লেক সিটির বি ব্লক থেকে এই ব্লকে আসছে। সংযোগটা হবে বি ব্লক থেকে সি ব্লকের সংযোগ হবে। এটা একতা, এখন আপাতত একতাই বলি আমরা। তো এই রাস্তা থেকে এখান থেকে কর্নার হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের এটা সরকারি রাস্তা, এটা সরকারি রাস্তা। আগে যখন আমি এই রাস্তাতে হেঁটে যেতাম তখন এখানে মানে ঘাস লাগানো, মানে বড় বড় ঘাস লাগানো থাকতো, জঙ্গল লাগতো। এখন আমরা রাস্তাটা বের করে ফেলেছি। তো বের করার কারণ হচ্ছে সবাই বলতেছে ভাই রাস্তা নাই। তো এখানে যে আমাদের 16 শতকের প্লট, 16 শতক কিনে আমরা 3টা প্লট করেছিলাম। এই একটা প্লট বিক্রি হয়ে গেছে, এই একটা প্লট বিক্রি হয়ে গেছে, আর আর একটা প্লট এই একটা, তারপরে হচ্ছে এই একটা, তারপরে এটার কাছে না গেলে এটা দেখানো যাচ্ছে না, এটা সোজাসুজি না গেলে দেখা। এই হচ্ছে 3 নম্বর প্লটটা, এই হলো আর একটা প্লট। হ্যাঁ, তো এই প্লটগুলো আমরা বিক্রি করে ফেলেছি। তো এখন এই হচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্ট রাস্তা যে আমরা হেঁটে যাচ্ছি। এই গভর্নমেন্ট রাস্তা থেকে আরেকটা সংযোগ রাস্তা করেছে এই পাশ দিয়ে। তো এটা হচ্ছে হলো কি আপনার 40 ফিট রাস্তা যেটা শুরু হয়েছে। এই 40 ফিট রাস্তা এই পাশে একটু কাদা আছে বলে আসলাম না। তো এই হচ্ছে এই কর্নার প্লটের জাস্ট পিছনের 2টা প্লট আছে 6 শতাংশের। 6 শতাংশের 2টা প্লট আছে। এটার মুখ এবং লম্বা, দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে মোটামুটি স্কোয়ার। এই প্লটগুলো দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে মোটামুটি স্কোয়ার। হ্যাঁ, ইট দিয়ে ঘেরা আছে, জায়গা কম হওয়ার কোনো সুযোগ নেই। দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে মোটামুটি স্কোয়ার। তো এই 2টা প্লট আমাদের কাছে বর্তমানে আছে। আর যতগুলো প্লট আছে এটাও সেল হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইনবোর্ড। আর ওই যে নীল সাইনবোর্ড দেখতেছেন, ওই পাশে 7 শতকের 2টা প্লট ছিল, ওই 2টা সেল হয়ে গেছে। আর এই 2টা প্লট আমাদের আছে। তো এইটা প্রাকৃতিকভাবে এতই উঁচু যে এবার কিন্তু মোটামুটি ভালো বন্যা হয়েছে। মোটামুটি বিগত 10 বছরের মধ্যে এবার একটু পানি বাড়ছে, তারপরেও এখানে কিন্তু পানি হয়নি। এবং এই এলাকাতে দেখবেন যে ম্যাক্সিমাম কাঁঠাল গাছ আছে, তার মানে এখানে গত 20 বছরেও পানি ওঠে নাই। এই এলাকা এগুলো সব কাঁঠাল বাগান, তার মানে এখানে গত 20 বছরেও এখানে পানি ওঠে নাই। আমি শুনেছি 88 বন্যাতেও নাকি এখানে পানি ওঠে, সবচেয়ে বেশি বন্যা হয়েছিল 88-তে, তাই এখানে পানি ওঠে নাই। আর এখান থেকে মেট্রো রেলটা কত দূরে আমি দেখাই। হ্যাঁ, দেখা যাবে কিনা বুঝতে পারতেছি না। এই যে ক্রেনগুলো, এই যে মাঝখানে দেখেন, একদম মাঝখানে যে ক্রেনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেট্রো রেল। হ্যাঁ, এটা হচ্ছে মেট্রো রেল। আর এটা হচ্ছে আলম হাউজিং। এই যে একদম জাস্ট মাঝখানে আলম হাউজিংয়ের মসজিদের মিনারটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আলম হাউজিংয়ের জাস্ট পিছনে আর কি, ঠিক আছে। তো এই আমাদের জমি। তো যারা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। আর এখানে প্রত্যেকবারই বলি 4 পর্চা উঁচু জমি, খাজনা খারিজ প্রাকৃতিকভাবে উঁচু। হ্যাঁ, এটা বারবার বলার কিছু নাই, তারপরে বলতে হয়। আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি জায়গা পছন্দ করবেন, তারপরে দামাদামি করবেন। প্রথমে জায়গা পছন্দ করবেন, তারপরে দামাদামি করবেন। তারপরে দামাদামি হলে কাগজপাতি নেবেন, কাগজপাতি যাচাই বাছাই করার পরে তারপরে যত দ্রুত সম্ভব আপনি মিনিমাম হাত বাইনা করলে আমি আপনাকে মেপে বুঝাই দিয়ে সাইনবোর্ড লাগাই দিব, ঠিক আছে। তারপরে বাদ বাকিটা রেজিস্ট্রি অফিসে যেয়ে আপনি রেজিস্ট্রি করে টাকাটা দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানে জমি কেনার নিয়ম। আর একটা বিষয় হচ্ছে, অনেকে ফোন না করে চলে আসেন।
ফোন না করে চলে আসেন। এটার সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে আমরা হয়তো রেজিস্ট্রি অফিসে থাকি, নাহলে ঢাকা কোনো ক্লায়েন্টের কাছে থাকি। তো তখন দেখা যায় যে আপনি এসে বলেন যে ভাই আমি তো আসছি, তখন আমি যেভাবে আপনাকে প্রেজেন্টেশন দিয়ে জমিটা দেখাবো, অন্য কাউকে দিয়ে আমি বললে সে দেখাইতে পারবে না। তো তখন আপনার এই যে কষ্ট করে আসেন, এই কষ্টটাই আপনার ব্যর্থ হয়ে যায়। তো এই কারণে ফোন করে আসলে হ্যাঁ আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, ধন্যবাদ। আর এখানে জমির পরিমাণ আছে হলো গিয়ে 6 শতাংশ। 6 শতাংশ হবে, 6 শতাংশ মাপার পরে যা 6 কি 6.5 হবে, 6.5 হবে বলতে এটা বোঝাইছি। তো এখানে তো 14 শতাংশ ছিল, ওনারা 13 শতাংশ নিয়েছে। তো 1 শতাংশ অলমোস্ট এই প্লটের মধ্যে চলে আসছে। তা সেখানে 6.5 হতে পারে মাপামাপি করে। আবার রাস্তাও যেহেতু বানাইছি সেহেতু আর একটু কমতেও পারে। তো মাপ দিয়ে আমরা বুঝাই দিব। এখানে প্রতি শতাংশের দাম পড়বে 4,50,000 টাকা করে। প্রতি শতাংশের দাম পড়বে 4,50,000 টাকা। তো যারা যারা নিতে চান যোগাযোগ করবেন। আমাদের সব প্লট আল্লাহর রহমতে সেল হয়ে গেছে। নিশ্চয়ই দাম আমরা কম রাখছি, না হলে আমাদের অনেকের কাছে মনে হয় দামটা আমরা বেশি রেখেছি। না, আমরা দামটা কমই রেখেছি। তা না হলে এইভাবে প্লট রেডি করার সাথে সাথে সেল হতো না। যারা আসে তারা তো আর 10টা দেখে আসে, তারা তো আর বোকা না। হ্যাঁ, তো এই জন্য যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে পারেন। প্রতি শতাংশের দাম পড়বে 4,50,000 টাকা। 6 শতাংশের প্লট আছে।